এই যে দেখো পেঁয়াজ, রসুন, আদা সব কিছু আমি কেটে নিয়েছি যতটুকু করে লাগবে। আর আজকে হচ্ছে গোটা আলু দিয়ে রান্না হবে চিকেনটা। আর এই যেখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি, এটা একটু বড় কড়াই। এখানে আমার চিকেনটা ধোয়া হয়নি, ঢেলে রেখেছি, ধুয়ে নেব একটু পরেই। আর হচ্ছে ওখানটায় কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর কড়াইটা না একটু কালো, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। এই কড়াইগুলো এরকমই হয়, যতই মাজা ঘষা করি না কেন একদম পরিষ্কার হয় না। আমার আর একটা কড়াই রয়েছে, ওই কড়াইটা আবার পরিষ্কার হয়ে যায়, বাট এই কড়াইটা না কিছুতেই আমি পরিষ্কার করতে পারি না, কেন জানি না, বুঝতে পারি না, এরকম হয়। তো ওদিকে দেখো মশলাটাও কষে গেছে, চিকেনটাও ধুয়ে নিয়েছি। তো এখন রান্না করবো। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও অলরেডি ফুটে গেছে। আর এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর এখন রান্না বান্না করব। আর চিকেনটা আজকে এত ভালো হয়েছিল, আমি সত্যি ভাবতে পারিনি চিকেনটা এত সুন্দর হবে আজকে। কারণ মাঝখানে এরকম হয়েছিল যে চিকেন রান্না করছিলাম, বাট অতটা ভালো হচ্ছিল না, হচ্ছিল মোটামুটি, বাট আমার কাছে ভালো লাগছিল না। বাট আজকের মাংসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর তারপর দেখো আমার